নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি। বাচ্চারা একবার খেলে বারবার অনুরোধ করবে এটাই বানানোর জন্য। তো প্রথমেই আমি নাস্তাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আটা। 1 বাটি মতো আটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা কম বেশি করতে পারেন। এবারে আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে লবণ। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। তো একসাথে জলটা দেবেন না, একসাথে জল দিলে এটার মধ্যে গুঠলি এসে যাবে। অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে যদি আমার সাথে এখনো থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমার ব্যাটারটা ভালো করে বানানো হয়ে গেছে। আমি এখানে 6-7 মিনিট মতো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একেবারে স্মুথ করে। তারপর এখানে জল দিয়ে আমি আরও কিছুটা পাতলা করে নিয়েছি। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা আমি পাতলা বানিয়েছি। এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে 1 চামচ মতো, আর দিয়েছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবারে সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব কিন্তু এইভাবেই রাখতে হবে, খুব বেশি পাতলাও করা চলবে না আর খুব বেশি ঘনও রাখা চলবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো বানানো যাবে না। তো এদিকে বানানো হয়ে গেছে আমার ব্যাটারটা। এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি আগে রান্না করেছিলাম, তো একটুখানি তেল রয়ে গিয়েছিল। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অল্প তেলেই আমি ভাজা করে নিচ্ছি, আপনারা চাইলে একটু পরিমাণে তেল দিতেও পারেন। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটোটাকে একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সাথে একবার নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা সোয়াবিন। তো সোয়াবিনটাকে আমি প্রথমে জলে ভিজিয়ে নিয়ে এখানে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে টুকরো করে। তো আমার বাচ্চারা কিন্তু সোয়াবিন খেতে অনেক পছন্দ করে, তাই আমি এখানে সোয়াবিনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সোয়াবিনটা স্কিপ করতে পারেন। তো এবারে সোয়াবিনটাকে ভালো করে এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এখানে সোয়াবিনটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভালোভাবে। তো সোয়াবিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আলু আর গাজর। মিডিয়াম সাইজের একটা আলু আর একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম। তো আলু গাজরটা দিয়ে দিলাম এখানে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে কমিয়ে দিয়ে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। লবণটা এখানে পরিমাণ মতোই আমি একেবারে দিয়ে দিয়েছি। এবারে সবকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এখানে আমি 6-7 মিনিট মতো রান্না করে নেব, যাতে আলু আর গাজরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। সুন্দরভাবে আলু গাজর সিদ্ধ হয়ে গেছে। এর আগে কিন্তু মাঝখানে আমি দুবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তা না হলে এটা নিচেরগুলো পুড়ে যাবে। তো অবশ্যই একবার দুবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে ভাজা জিরের গুঁড়ো। এবারে সব কিছুকে দিয়ে আরও কিছুক্ষণ এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবারে একটু ভেজে নিতে হবে ভালোভাবে। এবারে সব কিছুকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াটা নামিয়ে দিয়ে এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল।
তেলটা দিয়ে ভালোভাবে এখানে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেব। এই নাস্তাটা বানানোর জন্য খুব বেশি পরিমাণে কিন্তু তেল লাগে না, অল্প তেলেই এই নাস্তাটা বানানো যায়। তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। তাওয়াটা ভালোভাবে গরম হলে এবারে দিয়ে দিচ্ছি আমি 1 হাতা ব্যাটার। ব্যাটারটা দিয়ে হাতার উল্টো দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে, তাহলে রুটিটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এইভাবেই 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেব। 1-1.5 মিনিট পর উপরটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে এটা সাবধানে উল্টে দেব। এখানে সাবধানে উল্টে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি যে আগে থেকে পুরটা বানিয়ে রেখেছিলাম। রুটির এক সাইড করে পুরটা দিয়ে দিতে হবে। এখানে একটু বেশি পরিমাণে পুর দিলে খেতে ভালো হবে নাস্তাটা। তো আমি এখানে একটু পুরটা বেশি করে দিয়ে এই যে রুটিটাকে ভাঁজ করে উল্টে দিয়েছি। তারপর এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভালো করে সেঁকে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও একটু তেল দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে খেতে কিন্তু নাস্তাটা আরও ভালো হবে। তো আমি একটু কিছুক্ষণ টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভেজে নিয়েছি। নাস্তা আমার তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আমি আরও একটা দিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বানানো তো এতই সহজ, যে কেউ এটা বানাতে পারবে, আর হাতে সময় না থাকলে ঝটপট করে এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো আজকের টিফিন রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে বলবেন অবশ্যই। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি সেম পদ্ধতিতে আরও একটা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিতরে পুরটা দিয়ে আবারও ভাঁজ করে উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। এইভাবে নাস্তাগুলো যদি বানানো হয় খেতে তো টেস্টি হয়, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেক ভালো।